আচ্ছা, আমার ভাই তো কামাই করে নাকি? এই এত ন্যাকামি কথা বলবা না। আজকে যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে এই দিনটা দেখতে হইতো না। ভাবি, ও ভাবি, তাড়াতাড়ি খাবার দাও তো। এই কি শুরু করছো? এত চিল্লা চিল্লা ডাকতেছো কি লিগা? হ্যাঁ, সিরিয়াস সিরিয়াস ডাকলাম করে, আমি তো ভালোভাবে ডাকলাম, তুমি খাবার দিবে না এত আমারে? কাজের মধ্যে এই এত খাওন খাওন করো কি লিগা? হ্যাঁ, কামাই করো তুমি। তোমার একদিন কইছি না যে কামাই কইরা এরা পরে খাইতে আইবা? ভাবি, তুমি ঠিকই কইছো। আর বলছো, আচ্ছা, আমার ভাই তো কামাই করে নাকি? এই এত ন্যাকামি কথা বলবা না। তোমার ভাই কামাই করে, তোমার ভাইয়েরও একটা সংসার আছে। আর একটা কথাই আছে না যে স্বামী যখন পুরুষ মানুষ বিয়ে হয়ে যায় তখন তার আলাদা সংসার থাকে। তোমার সারা জীবন কি তোমার ভাই তোমার তুইলা তুইলা খাওয়াইবো? আমার একটা চাকরি হলে তো আমি ভাইয়ের এই টাকা দিবো। চাকরিটা নিবা কবে? তোমার তো হেই জোর নাই যে তোমার ভাইয়ের হোটেলে খাইতেছো, তোমার হেই ধান্দা নাই যে তুমি চাকরি নিবা কবে। ঠিকই কইছেন ভাবি, আমি না এমনই এক কুলাঙ্গার, বুঝছেন? চাকরি বিভিন্ন জায়গায় চাকরির জন্য গেলাম, আমার ভাগ্যটাই খারাপ, আমার চাকরি হয় না। আজকে যদি আমার একটা চাকরি থাকতো তাহলে আপনার জন্য এরকম আপনার কাছ থেকে আমার খোঁটাও শুনতে হতো না। আমার মাটাও না সময় মতন মারা গেছে। যদি মা বেঁচে থাকতো তাহলে তোমার মতন মানুষ আবার এই কথা বলার সাহস পেত না ভাবি। ও তখন নাই বেঁচে। কি যে আল্লাহ আমার তালায় এত অশান্তি দিছে, এইগুলা চইলা গেলে আমি বাসি। যত সব ড্রামা এগুলা। এই মিষ্টি, নাস্তা তাড়াতাড়ি নিয়ে আসো, আমার তো অফিসের টাইম হয়ে গেল। এই নিয়ে আসতেছি। আসো আসো তাড়াতাড়ি। এই ধরো। ইয়ে কোথায়? মিলনরে ডাক দাও, একসাথে খাওয়া দাওয়া করি। এত মিলন মিলন করো না তো। কিসের এত মিলন মিলন? ওই খাই আগে গেছে গা। ও আগেই খাই গেছে মানে? ও তো কখনো আমারে থুয়া একা একা খায় না। আর আজকে ওর সাথে আমার জরুরি কথা ছিল। আমি ওর একটা চাকরির ব্যাপারে এক জায়গায় কথা বলছি। আমি বলছিলাম যে আজকে খাবার টেবিলে ওর সাথে আমি কথা বলবো। কথা বলে প্রয়োজনে ওকে আমি সাথে করে নিয়ে যাব। তুমি কি বলতেছো যে ও আগে খায় চলে গেছে? নাকি তুমি ওকে কিছু বলছো? হ্যাঁ, সব বুঝলাম। ওর চাকরির ইন্টারভিউ আছে। তাহলে এই কথাটা আগে বললে কি হইতো আমার রাত্রে? আর ওই তো আমার সাথে রাগ দেখায় চলে গেল। এত কাজ করি সংসারের ভিতরে, আয়সা বলতেছে ভাবি ভাত দাও, ভাবি ভাত দাও। এই বেকার পোলা পান্ডে এত টাইম টু টাইম আমার ভাত দিতে হইব? বেকার পোলাবার মানে আমি কামাই করি না, আমার ছোট ভাই বসে থেকে খাবে, তোমার সমস্যাটা কি? আমার সমস্যা দেখে তো বলতেছি। এত বড় দামরা ছাড়া হয়েছে, এখন ওকে কামে শিখবো না? হ্যাঁ, এই কয়দিন আগে না তোমার ভাই এসে পুরো 1 মাস এখানে থেকে গেল। আমার ভাইয়ের সাবজেক্ট আলাদা, হয়তো সারা বছর এসে খায় না। আর তোমার ভাই তো সারা বছরটা বইরা বইরা খায়। আমার থেকে লুকাই লুকাই দেখি তুমিও তোমার ভাইরে পকেট খরচ দাও। কেন পকেট খরচ দিবা? হ্যাঁ, সংসারে যে টানাটানি চলতেছে দেখো না? যতই টানাটানি চলুক, ও আমার ছোট ভাই। আজকে যদি মা বাইসা থাকতো, বাবা বাইসা থাকতো, তাহলে কি আমাকে ওকে টানতে হইতো? তখন বাবা মাই ওকে দেখতো। আজকে বাবা মা বাইসা নাই, আমি বাইসা আছি। আমার দায়িত্ব হলো ছোট ভাইকে মানুষের মতো মানুষ করা। আর তুমি কি বলো এগুলা? তোমার কি মাথা মতো ঠিক আছে? মিষ্টি, সাবধানে কথা বলো, বুঝছো? তুমি কিন্তু আস্তে আস্তে লিমিট ছাড়াই যাইতেছো। এই বাড়িতে আমার যেমন অধিকার আছে, আমার ছোট ভাইয়ের অধিকার আছে। এই বাড়িটা আমাদের দুই ভাইয়ের নামে। আজকে যদি বাড়ি ভাগাভাগি করি, ও অর্ধেক পাবে, আমি অর্ধেক পাবো। তুমি কি বলো এগুলা? তোমার যা ভালো লাগে তুমি তাই করো, আমি আর তোমার ভাইদের মধ্যে কথা বলবো না। এই কিরে, তোরা আমি কোন সময় ফোন দিছি? তোরা এত সময় লাগলো কেন? কোথায় আসবো? এ বাড়িতে আমার কোনো অধিকার আছে? হ্যাঁ, তোমার বউ যা ব্যবহার শুরু করছে আমার সাথে, এই কাজটা করলে ঠিক করতেছে? তোর অধিকার নাই মানে? এই বাড়ি আমাদের দুই ভাইয়ের নামে। তো আমারও যেমন অধিকার আছে, তোরও অধিকার আছে। আর তোর ভাবির কথা তুই বললি, তোর ভাবিকে যা বলার আমি বলছি। নেক্সট ইয়ার কখনো তোর ভাবি তোর সাথে খারাপ ব্যবহার তো দূরের কথা, মুখ দিয়ে উচ্চারণও করে সাহস পাবে না। দেখো ভাই, মা বাবা মরার পর আমি না ভাবিরে মায়ের মতন করে দেখছি। আজ পর্যন্ত ভাবির সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই।
আজকে যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে এই দিনটা দেখতে হইতো না। তোমার বউ, তোমার বউর খারাপ ব্যবহারটা আমার সহ্য করতে হইতো না। তুমি তো কিছুই জানো না। তুমি যদি জানতা যে কিরকম খারাপ ব্যবহার করে, আমি না ভাই, আমার মনের ভিতরে না খুবই কষ্ট। আমার যদি একটা চাকরি থাকতো বা যাওয়ার মতন যদি কোনো জায়গা থাকতো, আমি তোমার বাড়িতে জীবনে হইতাম না। দেখ ভাই, তুই মন খারাপ করিস না। তোর ভাবি একটু এরকমই, তুই তো জানিস ভালো করেই। আর আজকের পর থেকে আমি নিজে তোর খেয়াল রাখবো। তোর বাড়ি, তোর ঘর,